ইনশাআল্লাহুল আজিজ 16ই আগস্ট 21শে সফর অনুষ্ঠিত হবে। সকল মুমিনদেরকে অনুরোধ জানাচ্ছি যে চেষ্টা করবেন 11টার মধ্যে পৌঁছে যাওয়া। কারণ আমরা যে আয়োজন করেছি সেটাকে যেন সুস্থভাবে করতে পারি। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহি ও সালিমভাবে উপস্থিত হয়ে বিভাগীয় চল্লিশাকে সফল করার তৌফিক দান করেন। একবার সালওয়াত করুন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। একটাকে সামনে তো একটু সামনে। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي بن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والخلف القائم المهدي اللهم صل على محمد وعلى محمد على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون الصلوات اللهم صل على محمد وآل محمد আল্লাহ রাব্বুল আলামিন যিনি হচ্ছেন হাদিয়ে মুতলাক, তিনি মানুষকে সৃষ্টি করে এইভাবে ছেড়ে দেননি, হেদায়েতের ব্যবস্থা করেছেন। 1,24,000 আম্বিয়া, যার মধ্যে আখরি নবী খতমুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দিন সম্পূর্ণ হয়। অর্থাৎ যে রিসালাতের সূচনা, যে নবুয়তের সূচনা হযরতে আদম থেকে হয়েছিল, হযরতে খাতামের উপরে সমাপ্ত হয়। তো নিশ্চিতভাবে যখন কেউ জানতে পারবে যে যেই যাত্রায় 1,23,999 নবী ছিলেন, তার আখরি নবী আমরা, তার উম্মত, তার উপরে শরিয়ত পরিপূর্ণ হলো, তার উপরে শরিয়ত সম্পূর্ণ হলো। নিশ্চিতভাবে অনেকে চাবে যে অনেক কিছু এই নবীকে আমরা হাদিয়া করি, দান করি, এবং বারবার এসে বলতেন বেবি আনতা ওয়া উম্মি, আমার জীবন, আমার পিতা মাতার জীবন আপনার উপরে কোরবান হয়ে যাক ইয়া নবী আল্লাহ। কি অবস্থা!
অর্থাৎ নিজের জীবন, নিজের পিতামাতার জীবন কায়নাতের নবীর জন্য উৎসর্গ করতে প্রস্তুত। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে তার নবীর অবস্থা এমন এক পর্যায়ে যে তার সাহাবারা নিজের জীবন এবং কি নিজের পিতামাতার জীবনকে তার প্যারা হাবিবের উপরে উৎসর্গ করতে প্রস্তুত, তাহলে তাদেরকে স্পষ্ট করা দরকার যে যদি তোমরা দিতেই চাও, যদি আজরে রিসালাত দিতে চাও, যদি রিসালাতের পরিশ্রমিক দিতে চাও, যদি রিসালাতকে মূল্যায়ন করতে চাও, তো এই নবী আপনি বলে দেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এই নবী আপনি স্পষ্ট করে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে, যে রিসালাতের সূচনা আদম থেকে হয়েছে, যে নবুয়তের সূচনা আদম থেকে হয়েছে, আমার উপরে এসে সমাপ্ত হচ্ছে, তোমরা মনে করছো দিন পরিপূর্ণ হয়েছে, এখন তোমরা অনেক কিছু দিতে চাও, আমি কোনো কিছুই নিতে চাই না। যদি দিতেই চাও তাহলে আমার নিকটতম আত্মীয়দের উপর প্রতি তোমার ভালোবাসা মুআদ্দাত, সালাওয়াত পড়েন মুহাম্মদ। অর্থাৎ রিসালাত সমাপ্ত হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাওয়ারিস রেখে দেননি। এরপরে আমাদের হাত আহলে বাইতে আতহারের হাতে তুলে দিয়েছেন। এক জায়গায় না, অনেক জায়গায় আমরা কোরআন থেকে প্রমাণিত করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইসলামের পরে উম্মতকে মুক্ত আজাদ ছেড়ে দেননি যে তোমাদের যা ইচ্ছা তা করো, যাকে তুমি চাও তোমার নেতা মনোনীত করো, যাকে নেতা বানিয়ে তার পিছনে তোমরা যাত্রা অব্যাহত রাখো। না, এভাবে ছেড়ে দেওয়া হয়নি, এইভাবে ছেড়ে দেওয়া হয়নি, বরং উম্মতের হাত আহলে বাইতের হাতে তুলে দেওয়া হয়েছে। উম্মত সবাই তো ছিল না, সাহাবায়ে কেরামরা ছিলেন, সাহাবাদের হাতে আলী ইবনে আবি তালিবের হাত তুলে দিয়েছিলেন, নিজের হাতে আলীর হাত নিয়ে স্পষ্ট করেছিলেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। অর্থাৎ যেইভাবে আমাকে তোমরা মাওলা মনে করতা সেইভাবে আলীকে যেন মাওলা মনে করো, যেইভাবে আমি তোমাদের অভিভাবক ছিলাম সেইভাবে আলী ইবনে আবি তালিব তোমাদের অভিভাবক। অর্থাৎ আমাদেরকে লাওয়ারিস ছেড়ে দেননি। এমন না যে রাসূলুল্লাহর পরে যা কিছু ঘটবে আমরা বলবো না, চুপ করে থাকেন। কেন? এই জন্য যে যারা এই কাজগুলা করেছে তাদের মধ্যে কিছু সাহাবী রয়েছে, যেহেতু সাহাবী রয়েছে তা কিছু বলা যাবে না, ছেড়ে দিতে হবে আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরেই ছেড়ে দিতে হয় তো আমার প্রশ্ন জাগ্রত হয় সূরা মুনাফিকুন কার জন্য নাযিল হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সূরা মুনাফিকুন তাদের জন্যই তো অবতীর্ণ হয়েছে যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, কিন্তু ঈমান সঠিক ঈমান ছিল না, তাদের অন্তরে নিফাক ছিল, মুনাফিকি ছিল, যে কারণে সূরা মুনাফিকুন অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন না হয় যে ধূম্র জাল তৈরি হয়ে যায়, স্পষ্ট করে দিলেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল। দেখো, বাতিলকে হকের পোশাকে আর হককে বাতিলের পোশাকে দেখার চেষ্টা করবা না। হক সবসময় যেন পৃথক থাকে, বাতিল থেকে হককে যেন পৃথক রাখবা, এটা তোমাদের ঈমানি দায়িত্ব। তোমাদেরকে আকল দেওয়া হয়েছে, তোমাদেরকে বিবেক দেওয়া হয়েছে, আল্লাহর স্পষ্ট নির্দেশ। দেখো, হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না। হক যদি তুমি জানো তাহলে এটাকে গোপন করবা না, স্পষ্ট করবা। কিন্তু যেই দুঃখজনক হলেও সত্য, যেই চেষ্টার সূচনা করা হয়েছে হককে গোপনে রাখা, পর্দার আড়ালে রাখা, নীরবতা, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহর উপরে ছেড়ে দিই, এইভাবে রেখে দিয়ে এমন এক ধূম্র জাল আমাদের সামনে সৃষ্টি করা হলো যে আল্লাহর সত্য দিন আমাদের মাঝখানে অনুপস্থিত, আমরা খুঁজে পাচ্ছি না। ৭৩ ভাগে বিভক্ত হয়ে গেছি, প্রত্যেকে মনে করছে আমি জান্নাতে যাব, প্রত্যেকে সিদ্ধান্ত নিচ্ছে জান্নাতি হচ্ছে আমরা। কিন্তু যদি বলা হয় যে না, জান্নাতি হচ্ছে তারা যেটা কোরআন অনুযায়ী, যেটা হাদিস অনুযায়ী, তাহলে
নিশ্চিতভাবে মেনে নিতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আফসোস এটাই যে এমনভাবে আমাদের সামনে দিন উপস্থাপন করা হচ্ছে যেখানে হক ও বাতিল মিশ্রিত রয়েছে। আমাদেরকে কি বলা হচ্ছে? নীরবতা, চুপ করে থাকেন। এই জন্য চুপ করে থাকেন যে ওরাও তো অনেক মূল্যবান, অনেক দামি। ভাই, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন আর যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য কোন পর্যায়ে? পার্থক্য ফাতহে মক্কার পর যারা ইসলাম গ্রহণ করেছেন তাকে নবী বলেছেন তোলাকা, তোমাদেরকে তালাক দেওয়া হলো, অর্থাৎ মুক্ত করে দেওয়া হলো। তো মুক্ত হয়ে যাওয়া এবং নিজে ইচ্ছায় নিজে মনে প্রাণে ইসলাম গ্রহণ করা দুটো কিন্তু পার্থক্য জিনিস। আমি এখানে উদাহরণ দেব। দুধ অনেক দামি, যান ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন, ডাক্তার বলবে দুধ অনেক উপকারী, এর মধ্যে এই ভিটামিন রয়েছে, এর মধ্যে এত গুণাবলী রয়েছে। 1 গ্রাম দুধ আপনার সামনে রেখে দেওয়া হলো, দুধের কিলো 120 টাকা। 120 টাকা, অনেক দামি দুধ। কিন্তু ওই দুধের মধ্যে যদি 1 ফোঁটা নাজিস পড়ে যায়, এখন আমি জিজ্ঞাসা করবো এই দুধের দাম কি, এই দুধের মূল্য কি? সকলে বলবেন ফেলে দিতে হবে, এই দুধ আর মূল্যায়ন করা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আবু সুফিয়ান সাহাবী ছিল, কিন্তু আবু সুফিয়ান কি করেছে তার ইতিহাস আমাদের সামনে রেখে দিচ্ছে। মুআবিয়া কি করেছে তার ইতিহাস আমাদের সামনে রয়েছে। এখন আমরা চোখ বন্ধ করে থাকবো? এটা হতেই পারে না। আল্লাহর নির্দেশ, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না। আফসোস, একটু ইঙ্গিত দিয়ে গেলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেব, যে কেন আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এত চর্চা নেই, কেন এত আলোচনা নেই? আজ হাদিসের গ্রন্থ খুঁজলে সেখানে কারবালা খুঁজে পাওয়া যায় না। 61 হিজরিতে ঘটে যাওয়া এত বড় একটি ঘটনা, যার জন্য একটি চ্যাপ্টার হাদিসের মধ্যে হওয়ার কথা, যেই বিষয়ের উপরে মাদ্রাসাগুলাতে দার্স দেওয়ার কথা, কারবালা অধ্যায় নিয়ে কথা বলা দরকার, সেই কারবালা অনুপস্থিত কেন? কই মুসলমানদের কিতাবে কারবালা দেখান, যদি দেখাতে চাইলে কয়েকটি হাদিস ছাড়া তেমন কিছু জানা যাবে না। মাকাতিলের মধ্যে লেখা হয়েছে কিছু, এছাড়া কিছুই নেই। ইতিহাসও তেমন করে বর্ণনা করা হয় না। কিন্তু যদি ওইখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকতো, যেখানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম না থাকতেন, যদি হযরতে জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা না থাকতেন, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আশুরার ইতিহাসকে পর্দার আড়ালে রেখে দেওয়া হতো। কোনো হাদিসে আপনি খুঁজে পেতেন না, কোনো ইতিহাসে আপনি খুঁজে পেতেন না। কারবালাকে কারবালায় দাফন করে দেওয়া হতো। আশুরার দিন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসকে মুছে ফেলে দেওয়া হতো। ইয়াজিদ বড় একটি পরিকল্পনা নিয়ে এসেছিল, বড় একটি পরিকল্পনা। অন্যরা যদি না বুঝতে পারে, আমরা যারা শিয়ানে আলী আমরা বুঝতে পেরেছি। ইয়াজিদ কোরআনকে অস্বীকার করেছিল, যেভাবে ইয়াজিদের বাবা কোরআনকে নখে নেজায় তুলেছিল আর তীর দিয়ে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের প্রতি নিক্ষেপ করতেছিল। এ রাসূলুল্লাহ, আপনি দুটি জিনিস রেখে গেলেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। তো আপনি দেখেন, আপনার রেখে যাওয়া কোরআন নেজার উপরে, আর আপনার রেখে যাওয়া আহলে বাইত আলী ইবনে আবি তালিব, তার দিকে আমি তীর মারছি। অর্থাৎ দুটার মধ্যে কোনটার প্রতি আমার সম্মান নেই। সিফিনে সে স্পষ্ট করেছিল কতটুকু কোরআনের উপরে তার ঈমান রয়েছে, কতটুকু আহলে বাইতের প্রতি ঈমান রয়েছে। এখনো অনেকে বলবেন কাতিবে ওয়াহি কোন সময় কিতাবত করছে, কোন আয়াতের লেখেন না কাতিবে ওয়াহির সাথে সাথে এটাও লেখেন যে এই আয়াতগুলা সে কিতাবত করেছিল। কই ইতিহাসে তো আমরা দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কোন একটা ওহী যে সে লিখেছে তা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কাতিবে ওয়াহি, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। যে কোরআনের বিরোধিতা করেছে, যে আলী ইবনে আবি তালিবের বায়াত করেনি, আপনার সব কিতাবে রয়েছে মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানিহি মাতা মিতাতুল জাহিলিয়া, যে ব্যক্তি এমন এক অবস্থায় মৃত্যুবরণ করবে
যে নিজের যুগের ইমামের মারিফত অর্জন করেনি। আমি প্রশ্ন করি, মুআবিয়া আলীর বায়াত করেছিল? কোন কিতাবে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে যখন বায়াত করেন নেই নিজের যুগের ইমামের, তার মত হচ্ছে জাহেলিয়াতের মত। স্পষ্ট বলেন আপনারা হায়দারে কাররারের অনুসারী। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বায়াত করেনি, ক্ষমতা আসলো ইয়াজিদের হাতে, সাথে সাথে বলল লাইবাত হাশিম বেল মুলক। হাশিম ক্ষমতার লোভে ওনারা এগিয়ে গিয়েছিলেন। অর্থাৎ বানি হাশিম, পয়গম্বর ইসলাম তো হাশিমের পুত্র। সে বলছিল যে কোন ওহী অবতীর্ণ হয়নি, কোরআনের অস্বীকার করে বসেছিল। এবার ছিল আহলে বায়ত, তো পরিকল্পনা করেছিল যে কোরআনকে অস্বীকার করেছি, এবার আহলে বায়তের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হুসাইন, তাকে শহীদ করব, না কোরআন থাকবে না আহলে বায়ত থাকবে। এরপরে ওই ইসলাম থাকবে যে ইসলাম আমার রাজতন্ত্রের সাথে জড়িত, যেটাকে আমি প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ কোরআনকেও সে মুছে ফেলতে চেয়েছিল, আহলে বায়তকেও মুছে ফেলতে চেয়েছিল। ওর বিপরীত একটি চেতনা জাগ্রত করলেন আমাদের চতুর্থ ইমাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জাইনাবে কুবরা সাল্লাল্লাহু আলাইহা, যে এই ইয়াজিদ কোরআনকে অস্বীকার করেছো, আহলে বায়তকে অস্বীকার করেছো, কিন্তু জেনে রাখো হুসাইনকে টুকরো টুকরো করতে পারো, কিন্তু যদি একজন যদি বেঁচে যায়, একজন যদি বেঁচে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইয়াজিদ ও ইয়াজিদিয়তকে দাফন করে দেবে, হুসাইন ও হুসাইনিয়তকে জাগ্রত করবে। আল্লাহ ইয়াজিদের ভক্তদের উপর লানত বেশুমার বেশুমার। একবার উচ্চ কণ্ঠে সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজ মুসলমানদের ইতিহাসের প্রতি নজর করলে বোঝা যায় कि যদি হযরতে জাইনাব না থাকতেন, যদি হযরত উম্মে কুলসুম না থাকতেন, যদি ইমামে জাইনুল আবদিন না থাকতেন, কারবালা আমাদের পর্যন্ত পৌঁছাতো না। সেখানেই কারবালাকে দাফন করে দেওয়া হতো, সেখানেই কারবালা। এবার বুঝতে পেরেছেন, হুজ্জাতুল ইসলাম মিজানুর রহমান ইশারা করেছেন যে কোন ইমামের 40 হয় না, ইমামে হুসাইনের 40 হয়। ইয়াজিদ একটি পরিকল্পনা করেছিল, হযরতে জাইনাব আরেকটি পরিকল্পনা করেছিলেন, হযরতে ইমামে জাইনুল আবদিন আরেকটি পরিকল্পনা করেছিলেন। হাতে শিকড় রয়েছে, পায়ে বেড়ি রয়েছে, গলায় তখ রয়েছে, কিন্তু হুসাইনিয়তের চেতনাকে নিয়ে ইয়াজিদের দরবারে উপস্থিত হলেন। যখন ইয়াজিদ বলল আজানের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুয়াজ্জিনের সাথে বলা শুরু করলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, ইমাম বললেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার ইমামে জাইনুল আবদিন বললেন মুয়াজ্জিন থেমে যাও, থেমে যাও এখানে। জিজ্ঞাসা করলেন ইয়াজিদ সত্যিকার অর্থে বলো রাসূল আমার নানা নাকি তোমার নানা? কার নানা? আজ কালমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হচ্ছে তোমার দরবারে, তাহলে স্পষ্ট হয়ে গেল যে হুসাইন জিতেছেন, ইয়াজিদ হেরে গেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। সংক্ষিপ্ত একটি ইতিহাস আমাদেরকে বলা হয়, ভাই এই মুহররম কেন মুহররম পালন করেন? কেন? এটা তো হাদিসে নেই। কন্দন, এটা তো হাদিসে নেই। 3 দিনের বেশি কান্না কাঠি করা জায়েজ না, এগুলো সব বিদআত। একটা স্লোগান অত্যন্ত সহজ, বিদআত বিদআত বিদআত। হাদিসে নেই, হাদিসে পাবেন কিভাবে? জীবনের ভয় তো রয়েছে। হাদিস লেখা হলো কারবালার ঘটনার 200 বছর পরে, 200 বছর পরে। আমাদের ইমামদের যুগ ছিল 250 বছর। যদি কেউ কারবালাকে গ্রহণ করতে চাইতো, তাহলে আমাদের ইমামদের কাছ থেকে হাদিস নেওয়া হতো। তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে ওয়ালিয়ে খোদা হিসাবে, সত্যবাদী হিসাবে, কিন্তু ওনাদের কাছ থেকে নেওয়া হয়নি।
ওনারাও কিন্তু হাদিস লেখেননি। কেন লেখেননি? কারবালার অধ্যায় নিয়ে আসা হয়নি, কারবালার কোনো চ্যাপ্টার তৈরি করা হয়নি। কেন? মৃত্যুর ভয় ছিল। শুনেছেন ইমামে নেসাই কিছু হাদিস দামিশকে হযরত আলী ইবনে আবি তালিবের শানে বলা শুরু করলেন। এমনভাবে আক্রমণ করা হলো, এমনভাবে আক্রমণ করা হলো যে তিনি আহত হয়ে গেলেন এবং ওনাকে নিয়ে আসা হলো মদিনা এসে ওনার দুনিয়ার থেকে বিদায় নিলেন। শুধু উনি না, ইমামে শাফেঈ যখন আহলে বাইতের প্রশংসা করা শুরু করলেন, ওনাকে বলা হলো রাফেজি, ওনাকে বলা হলো শিয়া। তিনি সাথে সাথে উচ্চ কণ্ঠে মিম্বারের উপরে বললেন, ইন কানা হুব্বে আলে মুহাম্মাদিন রাফজন, যদি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা যদি রাফজি হওয়ার কারণ হয়ে থাকে, যদি শিয়া হওয়ার কারণ হয়ে থাকে, ফালইয়াশহাদুস সাকালান আনা রাফজি, ইহকাল ও পরকাল সাক্ষী থাক যে আমি একজন শিয়া। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলা। এই সামান্য সাহসগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে বানি আব্বাসের যুগ এবং যখন হাদিস লেখা হলো, আমাদের দুই ইমাম উপস্থিত ছিলেন। এক ইমামে আলী নাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় ইমাম ইমামে হাসানে আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কারবালার ইতিহাস আপনি কি বানি উমাইয়ার যুগে আশা করতে পারেন যে তারা হুসাইনিয়তের কথা হাদিসে উচ্চারণ করবে আর বেঁচে থাকবে? ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কৌশল পরিবর্তন করেছিলেন। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। সাহিফায়ে সাজ্জাদিয়া আজকে আমাদের মাঝে রয়েছে, জবুরে আলে মুহাম্মদ আমাদের মাঝে রয়েছে। তিনিও কিন্তু খুব কৌশলে আহলে বাইতে আতহারের যে মর্যাদা, আল্লাহর সাথে যে ঘনিষ্ঠতা, সেটা স্পষ্ট করেছিলেন। এই হাদিসগুলিতে পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যাচ্ছে না, তাহলে আসুন মাকতাবে আহলে বাইতে কিছু হাদিস রয়েছে, ওটাও পড়ার চেষ্টা করেন। আমরা আপনাদের কোনো হাদিস এরকম নেই যেটা আমাদের নজরে নেই। আমি নিজে সিয়াসতটা পুরোটা পড়েছি, আমি নিজে দাওরায়ে হাদিসে শরীক হয়েছি। আমার নিজের কাছে সিয়াসতটা সম্পূর্ণভাবে পড়া, কিছুটা মুখস্থ আছে, কিছু মুখস্থ নেই, আন্ডারলাইন করা। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি যে আরো 4টি হাদিসের গ্রন্থ রয়েছে, কাফি, মাল্লা ইয়াজরুল ফাকিহ, তাহজিব, ইস্তিফসার, এই জ্ঞান কি আপনাদের কাছে আছে? সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কাফি সম্পর্কে, কাফিতে যে হাদিসগুলো রয়েছে যেগুলা আহলে বাইত থেকে বর্ণিত, তাহজিব, ইস্তিফসার, মাল্লা ইয়াজরুল ফাকিহ, এগুলা কি পড়েছেন? এগুলা কি যদি পড়তেন তাহলে আপনি দেখতেন যে আহলে বাইতের চর্চা কিভাবে সুরক্ষিত করা হয়েছে। ওই সময় বানি উমাইয়ার সময় যদি সাহস নিয়ে কেউ বসে থাকতো তো তারা ছিল হুসাইনি, এবং সব সময় যারা ইমামের পাশে ছিল তারা ছিল হুসাইনি। তাদের কাছ থেকে আজাদারি আমাদের কাছে এসেছে। আমাদের আজাদারিকে প্রশ্নবিদ্ধ করতে যেন না। আজাদারিকে যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তাহলে এই হাদিস জেনে আপনি বুঝতে পারবেন না। আপনাকে আরো 4টি হাদিসের গ্রন্থ রয়েছে যেটা মাকতাবে আহলে বাইতে রয়েছে, যেটা আহলে বাইত থেকে বর্ণিত। যখন ওই হাদিসগুলো দেখবেন তখন দেখতে পারবেন ওইখানে কারবালা স্পষ্ট করা আছে, ওইখানে আকীদা ইমামাত স্পষ্ট করা আছে, ওইখানে ইসলামের সঠিক শরিয়ত স্পষ্ট করা আছে। এবং আমাদের ইমামরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে তোমাকে আজাদারিয়া সৈয়দের সওদাকে রক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা রক্ষা করেছি। রক্ষা করতে করতে এমন এক যুগে আমরা অবস্থান করছি যে ইয়াজিদের পক্ষে অনেকে কথা বলে কিন্তু নিজের সন্তানের নাম ইয়াজিদ রাখতে চায় না। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ। আমাদের হুসাইন এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল যে নামে ইয়াজিদ দাখিলে দুশনাম হয়ে গয়া। এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা আর হাসান হুসাইন নাম রাখেন না, এটা শিয়াদের নাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাসান হুসাইন শিয়াদের, ঠিক আছে। যদি আপনার সিদ্ধান্ত এটাই হয়ে থাকে আমান্না, আপনার সিদ্ধান্ত এটাই হয়ে থাকে সাদ্দাকনা, তো যারা হাসান হুসাইনকে মানবে তারা শিয়া কাতারে চলে আসবে। কেন? হাসান হুসাইন তাদের কাছে প্রিয়, রাসূলের কাছে প্রিয় ছিলেন, রাসূল তাদেরকে কাঁধায় বসাতেন। তাহলে আজকে হাসান ও হুসাইন ওই দুটো নাম একসাথে রাখা যাবে না। আলী হুসাইন, হুসাইন আলী, একটা নাম রাখে, দুটা কেন? এগুলো সব শিয়াদের নাম। খুবই আশ্চর্য, খুবই পরিতাপের বিষয়। আহলে বাইতের প্রতি কোন পর্যন্ত বিদ্বেষ ছড়াবেন?
তো বিদ্বেষ যখন ছাড়াচ্ছেন, আসুন সময় এসে গেল, এখন এই যুগে স্পষ্ট হতে হবে হুসাইনিয়তের উপরে কারা আছে, ইয়াজিদিয়তের উপরে কারা আছে। চুপ করে থাকার কোনো সুযোগ নেই, চুপ করে থাকার কোনো বিধান আমাদের মাযহাবে নেই। হয়তো কারো মাযহাবে হতে পারে যে মুআবিয়া জায়েজ করেছে, কিন্তু আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, আমরা চুপ করে থাকবো, বিচার আল্লাহ করবেন। কারবালা অনুষ্ঠিত হয়েছে, আমরা বলবো ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, বিচার আল্লাহ করবেন না। আমাদের কাছে কোরআনের আয়াত রয়েছে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হককে জানা সত্ত্বেও তোমরা কিতমান করো না। আমরা স্পষ্ট বলবো, হক আলীর সাথে ছিল, মুআবিয়া বাতিলে ছিল। একজনকে জিজ্ঞাসা করা হলো, তুমি মুআবিয়াকে এত সমালোচনা করো, তুমি জানো মুআবিয়ার মর্যাদা কি? বলে আমি এতটুকু জানি যে আমি মুআবিয়ার চেয়ে বেশি মর্যাদাবান। বলে কি বলছো, তুমি মুআবিয়ার চেয়ে বেশি মর্যাদাবান? বলে হ্যাঁ। বলে আমি একজন হত্যা করিনি, আর সে সিফিনে হাজার হাজার সাহাবী হত্যা করেছে, যার মধ্যে আম্মার ইয়াসির। রাসূল বলে দিয়েছেন, এই আম্মার তোমাকে বাগীরা শহীদ করবে। তো সেই বাগীদের দল আমাদের কাছে স্পষ্ট, আমরা নীরব থাকতে পারি না। ইয়াজিদ যে বাতিলে ছিল, এটা আমাদের কাছে স্পষ্ট, আমরা নীরব থাকতে পারি না। আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। সেই যাত্রা অব্যাহত থাকতে থাকতে আজকে এমন একটা দিন আসলো, যে দিনে পরীক্ষিত হয়ে গেল শিয়া মাযহাব, যে এরাই একমাত্র মাযহাব যারা মাজলুমের পাশে থাকতে পারে, জালিমের বিরুদ্ধে সোচ্চার, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আজকে প্রতিষ্ঠিত হয়ে গেল হসি কারা, হুসাইনিয়তের বিশ্বাসী, হিজবুল্লাহ কারা, হুসাইনিয়তের বিশ্বাসী, ইরানি কারা, হুসাইনিয়তের বিশ্বাসী। সমস্ত হুসাইনিয়তের বিশ্বাসীরা একত্রিত হয়ে আজকে সারা দুনিয়ার ঘুম হারাম করে দিয়েছে। এখন যারা বিবেকবান তারা আজকে আমাদেরকে বলছেন যে আপনারা বলেন সৈয়দ আলী খামনেই আপনাদের নেতা। ভাই এটা বলেন না, উনি শিয়াদের নেতা না, উনি সমস্ত মুসলমানদের নেতা। সালবাত পড়েন না, আমরা আমরা আজাদারিয়ে সৈয়দা সোজা করতে করতে আজ এমন এক পর্যায়ে নিয়ে আসছি যে মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে হক কি আর বাতিল কি। এখন কিন্তু এই ধরনের কোনো কিছু নিয়ে ঈমান রক্ষা করা যাবে না যে কাতিল রাজিয়াল্লাহ মাকতুল রাজিয়াল্লাহ, আমাদের সমালোচনা করা দরকার নেই, আমরা এগিয়ে যাই না। যতক্ষণ পর্যন্ত আপনি হক বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি পাক কি না পাক কি তা বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারেননি। ঈমানদার হতে গেলে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। দুধ যতই দামি থাক না কেন, দুধ দিয়ে পাক করা যায় না। পাক করা যায়? কোনো কাপড় পাক করতে পারবেন? পারবেন না। কোনো জরুরি না যে নিজে পাক থাকলে পাক করার ক্ষমতাও রাখবে, কিন্তু পানিকে নিজেও পাক করার ক্ষমতাও রাখে। তো আসুন এদিকে ওইদিকে না গিয়ে আহলে বাইতে আতহারের কাছে চলে আসুন, যারা নিজেও পাক করার ক্ষমতাও রাখে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি হুসাইনিয়াত জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ, এজিদিয়াত জিন্দাবাদ, এজিদিয়াত জিন্দাবাদ। কার ব্যাপারে, কোন আহলে বাইতের ব্যাপারে নীরবতা? যাদের শানে আয়াতে তাফসীর নাযিল হয়েছে। কার জন্য নীরবতা? যার শানে আয়াতে মুআদ্দাত এসেছে। কার শানে নীরবতা? যার শানে আয়াতে বেলায়েত এসেছে। কাদের জন্য নীরবতা? যাদের শানে আয়াতে নেমাত এসেছে। কাদের জন্য নীরবতা? কাদেরকে নীরবতা? যাদেরকে রাসূল স্পষ্ট বলেছেন হাযা সিরাতে মুস্তাকিম। আপনি চোখ বন্ধ করে থাকবেন? মুআবিয়া ডেকেছিল একজনকে, শুনলাম নাকি তুমি তাফসীর বলো, মানুষের মধ্যে তাফসীর বর্ণনা করো। বলে হ্যাঁ তাফসীর বর্ণনা করি। কে ছিলেন তিনি? ইবনে আব্বাস ছিলেন। বলে তুমি তাফসীর বর্ণনা করো? বলে জি। বলে শুনলাম নাকি তুমি তাফসীরে আহলে বাইতের গুণগান গাও। বলে আমি তো কোরআনে আয়াত পড়ি, তার তাফসীর বলি। বলে যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, বলি আহলে বাইতের গুণগান গাই। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বলি আহলে বাইতের গুণগান গাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আয়াত পড়ি। আলী ইবনে আবি তালিবের বেলায়েতের গুণগান গাই।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে নিয়ামতের হিসাব দিতে হবে। এটা বর্ণনা করি, তারপরে আহলে বাইতের গুণগান গাই। তো বলে ইবনে আব্বাস আর আয়াত পাওনি? বলেছে তুমি বলে দাও কোন আয়াতের তাফসীর করব, তুমি বলে দাও। বলে আয়াত দেখতে পাচ্ছ না, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, এটা তাফসীর করো। বলে সরি, মাফ করবা, এই আয়াতটা আলীর শানে নাযিল হয়েছে। বলে এটা কি আবার? বলে হ্যাঁ, মদিনা কাঁপছিল, ভূমিকম্প হচ্ছিল। তখন আলী ইবনে আবি তালিব বাসা থেকে বের হয়ে আসলেন, জমিনের উপর পা মারলেন আর এই আয়াত তেলাওয়াত করলেন। তখন ভূমিকম্প থেমে গেল। যখন এই আয়াতের তাফসীর করব, তখনও আলী ইবনে আবি তালিব, আরে আমি কি করব মাবিয়া, যে আলীর শানে 313টি আয়াত অবতীর্ণ হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি তুমি এক বেলায়েতকে দমন করে রাখতে চাও। গাদিরে তিনি বলেছেন রাসূলুল্লাহ খোদা মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, এটা পর্দা দিয়ে ঢেকে রাখতে চাও। আলীকে জিজ্ঞেস করা হলো, ইয়া আলী, আপনার কোরআনে ফজিলত কি রয়েছে একটু বলেন। বলে শুনো, যেখানে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই কিন্তু প্রথম উদ্দেশ্য করা হয় মুমিনদের সরদার, আর মুমিনদের সরদার হচ্ছে আমি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। তো কয়টা মওলা আপনি গোপন করবেন? জাদিরের মওলা গোপন করবেন, নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে যে মওলা বের হয় সেই মওলা আপনি গোপন করবেন? গোপন করা যাবে না। একমাত্র পথ, সে পথ হচ্ছে এটা যে আহলে বাইতে আতহারের কাছে চলে আসেন। আহলে বাইতে আতহারের কাছে যখন চলে আসবেন, তখন আপনার সম্পর্ক আর ইয়াজিদের সাথে থাকবে না, মাবিয়ার সাথে থাকবে না, আপনার সিলসিলা পাক হয়ে যাবে। আর যখন পাক হয়ে যাবে, তখন আপনার অন্তরে কিন্তু আহলে বাইতের ভালোবাসা আসবে। আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে আসতে হবে। অন্তরে যতক্ষণ না আনবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো দোষ নেই। আপনি বলবেন আল্লাহ এইভাবে রেখেছে, কাউকে হেদায়েত করেছে, কাউকে হেদায়েত করেনি, কাউকে আহলে বাইত দিয়েছে, কাউকে আহলে বাইত দেয়নি। না 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 না, এটা এইভাবে না। বৃষ্টি হয়, খুব জোরে বৃষ্টি হয়, দেখেছেন তো? সাগর বৃষ্টির পানি কতটা পায়? সাগর অনেক পায়। তার তুলনায় নদী কতটা পায়? কম। আর আপনি বৃষ্টির মধ্যে একটি বাটি নিয়ে দাঁড়িয়ে যান, কত পানি পাবেন? যত বাটিতে আছে জায়গা, ততটা পাবেন। তাহলে আপনার অন্তরে কত জায়গা আছে? সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কত জায়গা আছে? যত জায়গা রাখবেন, সেই জায়গায় তো আপনি আহলে বাইতের ভালোবাসা রাখবেন। আচ্ছা, এখানে আরো একটি উদাহরণ দিই। এই উদাহরণ পরে মাসায়েবে চলে আসতেছি, শুনেন। একটি বড় হাউস, 1 কুরের বেশি পানি, 1 কুরের বেশি পানি হলে পাক। কিন্তু আমি একটা হাউস দেখছি যার থেকে গন্ধ আসতেছে, পানি নাপাক হয়ে গেছে, পানির দুর্গন্ধ হয়ে গেছে। বৃষ্টি আসতেছে, বৃষ্টি পড়তেছে, ওই হাউস ভরে গিয়ে পানি পড়ে যাচ্ছে। তারপরে গিয়ে দেখলাম পানিতে একই গন্ধ, পানিতে একই গন্ধ, এবং গন্ধ না, দুর্গন্ধ। এখন আমি বলবো ভাই কি করব? এই পানি তালাবে যাচ্ছে পাক, অন্য ট্যাঙ্কিতে যাচ্ছে পাক, এর ভিতরে আসতেছে না পাক। কারণ কি? বলে কারণ হচ্ছে এটা, এই হজের ভিতরে দেখো আছে কি? বলে যখন ভিতরে দেখলাম, তো দেখলাম মরা কুকুর পড়ে আছে। বলে যতক্ষণ পর্যন্ত এই মরা কুকুরকে এই হজ থেকে বের করতে পারবে না, এই হজের পানি পাক হবে না। আগে ওটাকে বের করো, তারপরে পাক পানি ঢালো। যদি না করো, তাহলে পানি আসতে থাকবে, নাপাক হতে থাকবে। আপনি অন্তরে রাখবেন মাবিয়া ইয়াজিদ, আর মনে করবেন অন্তর পাক হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে রাখবেন মাবিয়া ইয়াজিদ, আর তারপরে মনে করবেন নূরে মোহাম্মদ ও আলে মোহাম্মদ প্রবেশ করবেন। না, আগে বের করেন,
তারপরে আহলে বায়তের পবিত্রতা আপনার অন্তরে আসবে। আল্লাহু আকবার। ইমামে হোসেন কারবালা সাজিয়েছিলেন। কারবালা এখনই সাজানো হয়নি, আরশের উপরে সাজানো হয়েছে, যেখানে ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো দ্বীন রক্ষার জন্য কুরবানি দিতে হবে। ইমামে হোসেন বললেন, হে আল্লাহ, তোমার দ্বীন রক্ষার জন্য আমার জীবন উপস্থিত। বলে না, তার চেয়ে মূল্যবান। বলে যা কিছু তুমি দেবা সব কুরবান করে দেব। বলে তোমার কুলে সাবিহে পেগম্বর থাকবে, বলে তাকেও কোরবান করে দেব। তোমার 6 মাসের শিশু আলী আসগার নিজে হাতে দাফন করতে হবে। বলে হ্যাঁ, তার জন্য আমি রাজি। এইভাবে হোসেন রাজি হচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে ওয়াদা নিচ্ছেন। কিন্তু এরপরে বললেন যে হোসেন, আরো পরীক্ষা দিতে হবে। তোমার বোন পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, আর হুসাইন আলমে আরওয়াহে কিছু বলছেন না, কিছু বলছেন না। সৈয়দে সাজ্জাদ দাঁড়িয়ে গেলেন, বলে বাবা, দিন রক্ষার জন্য এই পর্যন্ত যদি আপনি কুরবানি দেন, এরপরে যা কুরবানি আছে তা আমি দেব। আল্লাহ আল্লাহ। সাজ্জাদ চিন্তা করে বলো, অনেক কঠিন, অনেক কঠিন কাজ, অনেক কঠিন। জাইনাবে উম্মে কুলসুমকে পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা আপনি কি চিন্তা করতে পারেন যে শাহজাদি কওনাইন যার জানাজা রাতের অন্ধকারে উঠেছে, যাকে কেউই দেখেনি এবং কি সূর্য পর্যন্ত দেখেনি, আজ সেই নবীন মুড়িরা আরে বেমাকনাও চাদর হেজাব ব্যতীত কারবালা দিকে কুফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাও এমন ভাবে যে প্রত্যেকের হাত বাঁধা রয়েছে। আল্লাহু আকবার। হাত বাঁধা রয়েছে, এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। একবার উম্মে কুলসুম বললেন, হযরত ইমাম জাইনুল আবদিনকে, এই যে আপনি একটু কথা বলেন, কথা বলেন। আরে আপনি বলেন যে আমাদেরকে কুফা নিও না, কুফায় আমরা খলিফার কন্যা হিসাবে, শাহজাদি হিসাবে বসবাস করেছি। এই কুফাবাসীরা আমাদেরকে চিনে, আমাদেরকে কুফা দিকে নিও না, অন্য কোন রাস্তা দিকে না। বলে না, কুফা দিকে দেব, কুফার বাজার দিকে দেব। আল্লাহু আকবার। বিবিরা কি করবেন? বিবিরা চুপ করে এখন বাজারে কুফায় প্রবেশ করলেন, আর বাজারে কুফাকে সাজানো হয়েছে, আর বলা হয়েছে এই ইয়াজিদের খলিফার বিদ্রোহ যারা করেছিল তাদেরকে নিয়ে আসছি, তোমরা সবাই অপমান করো। আজাদারো বাড়ির ছাদের উপরে পাথর নিয়ে কুফাবাসীরা দাঁড়িয়ে গেল। বিবিরা কুফায় প্রবেশ করছেন, চারদিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আজাদারো কিছুক্ষণ পর পাথর বন্ধ হয়ে গেল, খুরমা খেজুর আসা শুরু হলো। হযরতে যায়েনব বললেন, এ সাকিনা, আরে খুরমা খেজুর গুলোকে ফেলে দাও, এটা সাদকা, আমাদের উপরে সাদকা হারাম। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। কাফেলা যাচ্ছে, এর মধ্যে হযরতে যায়েনব দেখলেন তো কি দেখলেন? একটি ছোট্ট মেয়ে বাজারে কুফায় আসছে, সাকিনার কাছে আসছে। বলে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি ক্ষুধার্ত রয়েছো, তুমি তৃষ্ণার্ত রয়েছো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, তোমার জন্য খাবার নিয়ে আসছি। একবার সাকিনা যায়েনবে কুবরার দিকে দেখলেন, ফুপি আম্মা আপনি কি বলেন? বলে নিয়ে নাও, নিয়ে নাও এই পানি, ওই খুরমা নিয়ে নাও। যখনই হাতে দিল, বলে খাবার আগে একটি দোয়া করে দাও। আরে পানি পান করো, আগে একটি দোয়া করো। আল্লাহ সাকিনা জিজ্ঞেস করলেন, কি দোয়া করবো? বলে দোয়া করো যেমন ভাবে তোমরা ইয়াতীম হয়েছো, এমন ভাবে আমি যেন ইয়াতীম না হই। আল্লাহু আকবার। হযরত সাকিনা কিভাবে দোয়া করেছিলেন। আজাদারো যখন এই দোয়াটা করলেন, তখন এই মেয়ে বলল, আরো একটি দোয়া করো। বলে সেই দোয়াটা কি?
বলে আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, আমরা যেন মদিনায় যেতে পারি। হযরত যায়েনব জিজ্ঞেস করলেন ওই মেয়েকে, তুমি এই দোয়া করতে বলছো কেন? মদিনায় তোমার কে রয়েছে? ওই মেয়েটা মায়ের দিকে তাকালো, এ আম্মা জিজ্ঞেস করছে, আরে মদিনায় তোমার কে রয়েছে? আরে তখন আরে সেই বিবি আওয়াজ দিয়ে বলল, আপনারা কারা? বলে আমার পরিচয় বাজারে দেওয়া হয় না, তোমার কাছে আসো। আরে যখন কাছে আসলেন বললেন, তুমি যে মদিনায় যেতে চাও, কার কাছে যেতে চাও? বলে আমার শাহজাদি যায়েনব রয়েছে, আমার আকা হুসাইন রয়েছে। বলে তাহলে মদিনায় যাওয়া লাগবে না। আরে হুসাইন সেরে আকদাসের উপরে, আরে নাইজার নখের উপরে হুসাইনের সেরে আকদাস, আর আমি যায়েনব। আরে যাকে কারবালা থেকে কোফা থেকে শাম নিয়ে যাওয়া হচ্ছে। আর যেরকম আল্লাহ এই কাফেলা কারাগারে পৌঁছে গেল। একদিন অতিবাহিত হলো, 2 দিন অতিবাহিত হলো। যখন এইভাবে দিন যাচ্ছে, ছোট্ট একটি সকিনা ছটফট করছেন, কিভাবে যেন মুক্ত হয়ে, কিভাবে যেন মদিনায় যায়, কিভাবে গিয়ে নানাকে বলি আমার বাবাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। সকিনা জিজ্ঞাসা করছে, তুমি আম্মা এই পাখিরা কোথায় যাচ্ছে? বলে এরা খাদ্য সংগ্রহ করতে যাচ্ছে। আবার সন্ধ্যা হলে জিজ্ঞেস করতে, কবি আম্মা পাখিরা কোথায় যাচ্ছে? বলে নিজের বাসার দিকে যাচ্ছে। বলে কবি আম্মা আমরা কি আমাদের বাসায় যাব না? যায়েনব বললেন, এসে কি না, আমরা অবশ্যই বাসায় যাব, কিন্তু আজাদারো। আর একদিন এমন আসলো যে সকিনা আরে চোখ খুলে গেল, চিৎকার করে বললেন, বাবা বাবা তুমি কোথায়? যায়েনব উম্মে কুলসুম সকিনার কাছে। কি হয়েছে সকিনা? বলে বাবাকে দেখেছি, এখনই আমার বাবা ছিল এই জায়গায় ছিল, ছুটে যাচ্ছেন এদিকে ওদিকে, বাবা কোথায়? আরে কান্নাকাটির আওয়াজ ইয়াজিদের महल পর্যন্ত পৌঁছে গেল। নির্দেশ দিল, হুসাইনের সির আকদাস পাঠিয়ে দাও। আল্লাহ আল্লাহ, হুসাইনের কাটা সির যখন আসে, সকিনা মুখ রেখে দিয়ে বলেন, বাবা এখন তো তোমাকে দেখেছিলাম, এ কি অবস্থা? বলে বাবা বাবা ডাকছিলেন আজাদারো। আর সকিনা কিছু বলছেন না। যায়েনব বললেন, সাজ্জাদ আরে সকিনাকে দেখো। আর একবার সকিনার হাতে হাত দিয়ে সৈয়দে সাজ্জাদ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে সকিনা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। আজরকম আল্লাহ, আজরকম আল্লাহ। আরে সকিনা ওই জিন্দানে ওনার একটি কবর করে দাফন করে দেওয়া হলো। আজাদারো যখন সাজ্জাদের শিকড় খুলে দেওয়া হলো, পায়ের বেড়ি খুলে দেওয়া হলো, হযরত যায়েনব বললেন, আমাদের হেজাব ফিরিয়ে আনা হোক। হেজাব ফিরিয়ে আনা হলো। যায়েনব বললেন, উম্মে কুলসুম তোমার হেজাব এসেছে, এ রুকাইয়া তোমার হেজাব এসেছে। আরে একটি চাদর নিয়ে যায়েনব কবরের দিকে ছুটে যাচ্ছেন। এ সকিনা আরে তোমার হেজাব এসেছে।